আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং যুদ্ধকে না বলতে থাইল্যান্ড সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনে গণহত্যা, মিয়ানমারে চলমান সংঘাত ও রোহিঙ্গা সমস্যা নিরসনে এশিয়া প্রশান্ত অঞ্চল সহ বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। দুপুরে গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনকারী দেশ হিসেবে কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে থাইল্যান্ডের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু 7 জানুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে সরকার। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি বলেও জানান সরকার প্রধান। গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ 9 শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে, অথচ যুক্তরাষ্ট্রে মানবাধিকার শেখায় বলে অসন্তোষ জানান প্রধানমন্ত্রী। স্কুল, তারপরে বিভিন্ন শপিং মলে, কোনো রেস্টুরেন্টে এ তো অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নাই বোধহয় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে। যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত, নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। তো প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা। আর আমাদের বাংলাদেশি এর আগেও আমাদের বাংলাদেশে কয়েকজনকে হত্যা করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করছি এবং সেটা তারা বিচার করে আমাকে জানিয়ে হচ্ছে। তা সেটা আমাদের যেটুকু করার আমরা করে যাচ্ছি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এর আগে সকালে ড. ইউনূস পূর্ব শর্তে জামিন আবেদন করেন। এরপর এই মামলায় হাজিরা দিতে বেলা 11:20 তিনি আদালতে পৌঁছান। 2023 সালের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সন্ধ্যা নাগাদ ঢাকায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 5 বিভাগে বৃষ্টি হতে পারে। চলতি মাসের 12 তারিখের মধ্যে তাপমাত্রা কমে 36 ডিগ্রি হবে বলে আশা করছে আবহাওয়া অফিস। তবে খুলনা ও রাজশাহীতে তাপ প্রবাহ কমতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এছাড়া গত 24 ঘন্টায় চট্টগ্রামের কুতুবদিয়ায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেটেও হচ্ছে বৃষ্টি। মে মাস কিন্তু 10 থেকে 11 তারিখ পর্যন্ত আমরা বলেছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে হলেও, এবং তাপমাত্রা মোটামুটি একটু সহনশীলতার মধ্যে থাকার সম্ভাবনা আছে। উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে এবং আস্তে আস্তে সেই যে এরিয়াগুলো, যে অঞ্চলগুলো আছে, অঞ্চলগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। সেই অনুযায়ী কিন্তু গত রাত থেকেই কিন্তু চট্টগ্রাম বিভাগে, বরিশাল বিভাগের দ্বীপাঞ্চলগুলোতে এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখে ব্রাউজ করুন, youtube/8nbangla news। ধন্যবাদ সবাইকে।